এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বলুন মাত্র এই তিনটা শব্দ। এই তিনটা শব্দ যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উচ্চারণ করবে, সে ব্যক্তি জীবনে যা চাইবে তাই পাবে। সে ব্যক্তি জীবনে যেভাবে চাইবে সেভাবেই তার সকল ইচ্ছা পূর্ণ হবে, তার সকল মনোকামনাগুলি পূর্ণ হবে। ব্রহ্ম মুহূর্ত কি জিনিস? ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময়, যে সময় এই পৃথিবীতে শুধুমাত্র ঈশ্বর থাকে, শুধুমাত্র ঈশ্বরের শক্তি থাকে। ব্রহ্ম মুহূর্তে সেই সময়ে শুধুমাত্র এই পৃথিবীতে মহাশক্তি থাকে এবং বলা হয় যে ব্রহ্ম মুহূর্তের সময়ে এই পৃথিবীতে ঈশ্বর ভগবান সকলেই বিচরণ করে। তো ব্রহ্ম মুহূর্তের সেই মহাসময়ে মানুষ ঘুম থেকে উঠে যদি মাত্র এই তিনটি শব্দকে মুখ থেকে উচ্চারণ করে থাকে, তাহলে মানুষ তার জীবনের সকল স্বপ্নগুলিকে পূর্ণ করতে পারবে। ব্রহ্ম মুহূর্ত কখন হয়? ব্রহ্ম মুহূর্ত হয় সকালবেলা সূর্য উদয় ঠিক 1.5 ঘন্টা পূর্ব থেকে সূর্য উদয় অবধি যে সময়টুকু, সেই সময়টুকুকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আজ পৃথিবীতে যারা খুব ভাগ্যশালী, যারা খুব ধনবান ব্যক্তি, যারা পৃথিবীতে এমন ব্যক্তি রয়েছে যারা জীবনে প্রতিটি ক্ষেত্রে উন্নতি পেয়েছে, শুধু উন্নতির রাস্তায় খুঁজে গেছে, শুধু উন্নতি পেয়েছে, সেই সকল ব্যক্তি ব্রহ্ম মুহূর্তের এই সময়টিকে কাজে লাগিয়েছে। ব্রহ্ম মুহূর্তে যখন ঈশ্বর বিচরণ করে পৃথিবীতে, বলা হয় সেই সময়ে আপনার চারপাশে শুধুমাত্র পজিটিভ শক্তি থাকে, আপনার চারপাশে ঈশ্বরের শক্তি থাকে। পৃথিবীতে সেই সময় কোনো ধরনের কোনো নেগেটিভ শক্তি, কোনো অশুভ শক্তি পৃথিবীতে থাকে না। তাই ব্রহ্ম মুহূর্তে আমাদের সকলের মুখে মা সরস্বতী বাস করে এবং সেই সময় আপনি মুখ থেকে যা চাইবেন সেই জিনিসটি আপনি পাবেন। আপনি নিজের জন্য চাইলেও পাবেন, আপনি অন্যের জন্য চাইলেও পাবেন। বলা হয় যে ব্রহ্ম মুহূর্তের এই সময়টি প্রাচীন কাল থেকেই আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে। ব্রহ্ম মুহূর্তের এই সময়টিকে ব্যবহার করুন। নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। দেখুন, আমরা যা চাই আমরা তাই পেয়ে থাকি। তার একটি উদাহরণ দিচ্ছি। আপনার কাছে অনেক রঙের কাপড় আছে, আপনার কাছে অনেক রঙের কাপড় আছে, কিন্তু আপনি কালো রঙটিকে আপনি বেশি পছন্দ করেন। আপনি সর্বদা কালো রঙটিকেই পরিহিত করেন। আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনি কালো রঙের জামা কাপড় পরেই আপনি যাচ্ছেন। সেই ক্ষেত্রে যদি আমি আপনাকে কোনো একটি কাপড় উপহার দিতে চাইব, সেই সময় আমার মনে একটি প্রশ্ন আসবে, যেহেতু আপনি সর্বদা কালো রঙের কাপড়টিকে আপনি ব্যবহার করছেন, তাই আমি আপনাকে যদি কোনো বস্ত্র উপহার দিয়ে থাকি, তাহলে আমি আপনাকে অবশ্যই সেই বস্ত্রটি দিব যে বস্ত্রটির রং কালো হয়ে থাকে। কেন কি আমি মনে মনে ভাবব যে আমি অন্য রঙের বস্ত্র দিলে হয়তো আপনার পছন্দ নাও হতে পারে। যেহেতু আমি সর্বদা আপনাকে কালো রঙের বস্ত্র পরতেই দেখেছি, আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, আপনি অনেক সুখী ব্যক্তি, কিন্তু সর্বদা আপনি কালো রঙটিকে বেছে নেন। তাই কালো রং আপনার অত্যন্ত প্রিয় এবং আমি যখন আপনাকে কোনো বস্ত্র উপহার দেব, সেই বস্ত্রটি সর্বদা কালো রঙেরই দেব। আমার মনের ভাব যে সেই কালো রঙের বস্ত্র পেয়ে আপনি অনেক খুশি হবেন, আপনি অনেক আনন্দিত হবেন। ঠিক তেমনই একজন ব্যক্তি জীবনে যা ভাবে সে সেই জিনিসটি অবশ্যই পায়। যদি আপনি সর্বদা নেগেটিভ ভাবেন, সর্বদা আপনি অসফলতার কথা ভাবেন, তাহলে আপনি অসফলতাই পাবেন। যদি আপনি সর্বদা সুখী থাকেন, যদি আপনি সর্বদা মনে আনন্দ নিয়ে থাকেন, যদি আপনি সর্বদা সফলতার কথা ভাবছেন, পজিটিভ কথা ভাবছেন, তো আপনি সর্বদা পজিটিভ পাবেন, আপনি সর্বদা সফলতা পাবেন।
হয়তো আপনার জীবনে কিছু সময় খারাপ হতে পারে, কিন্তু সেই খারাপ সময়টি আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। যেহেতু আপনি সর্বদা আনন্দে আছেন, আপনার মন আনন্দে রাখছেন, আপনি সর্বদা ভালো কথা চিন্তা করছেন, তাই আপনার সঙ্গে অবশ্যই ভালোই হবে। কিছু সময় খারাপ হলো, কিন্তু পরবর্তী সময় আপনার অবশ্যই ভালো হবে। তো ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময়, সেই সময় মানুষ যা চায় তাই পেয়ে থাকে। ব্রহ্মাণ্ডের কোনো সীমা নেই, কিন্তু ব্রহ্মাণ্ডের শক্তি অনেক, তাই ব্রহ্মাণ্ডকে বলা হয় মহাশক্তি। এবং সেই ব্রহ্ম মুহূর্তের সেই সময়ে প্রতিজন মানুষের জিভে মা সরস্বতী বাস করে থাকে। এবং সেই সময় বলা হয় যে ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময়, যে সময় আপনি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারুন। তো আপনাকে কি করতে হবে? আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে অবশ্যই উঠবেন। ঘুম থেকে উঠে সর্বপ্রথমে আপনি আপনার ইষ্টদেবকে স্মরণ করবেন। আপনি ঘুম থেকে উঠে আপনার মনটিকে পবিত্র রাখবেন। মনে কোনো খারাপ চিন্তা রাখবেন না, আপনার নিজের জন্য কোনো খারাপ চিন্তা রাখবেন না। আপনি কোনো ধরনের নেগেটিভ কথা আপনার মনে রাখবেন না। কোনো জিনিস হয়তো আপনার আজকে হয়নি, কিন্তু সেই জিনিসটি কোনোদিনও পাবেন না বা কোনোদিনও হবেন না, সেই ধরনের কোনো বিচার আপনার মনে রাখবেন না। আপনি সর্বদা ভাববেন যে প্রভু ঈশ্বর, আপনার ইষ্টদেব আপনাকে সেই জিনিসটি অবশ্যই দেবে, আপনি শুধু চেষ্টা করবেন। তো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনার যে ইষ্টদেব, যাকে আপনি ইষ্ট হিসাবে বেছে নিয়েছেন, অনেক সময় আমরা মহাদেবের পুজো করে থাকি, আমরা মা কালীর পুজো করে থাকি, আমাদের প্রিয় মা দুর্গা হয়ে থাকে। এক একজন ব্যক্তি এক একজন ঈশ্বরকে সর্বশ্রেষ্ঠ মনে করে থাকে। তো আপনি যে ঈশ্বরকে আপনি শ্রেষ্ঠ মনে করছেন, যে ঈশ্বরকে আপনি ইষ্ট মনে করছেন, তার নাম আপনার মুখে নিতে হবে এবং তার প্রতি আপনার সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাস আপনার রাখতে হবে। আপনি শুধু মনে বিশ্বাস এবং ভক্তি রেখে সেই ইষ্টদেবের নাম আপনি মুখে স্মরণ করুন ব্রহ্ম মুহূর্তে উঠে 5 থেকে 10 মিনিট। এবং ইষ্টদেবের কাছে আপনি প্রার্থনা করবেন। আপনি বলবেন যে হে প্রভু, আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও, এবং আমার প্রার্থনাতে যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আমাকে তোমার স্মরণে নিও, আমাকে রক্ষা করো। আপনি আপনার মনের মতো আপনি আপনার ইষ্টদেবকে আপনার প্রার্থনাটি বলুন। এরপর আপনি সেই ইষ্টদেবের ছবির সামনে আপনি বসে পড়বেন। আপনি ঘুম থেকে উঠে বিছানার থেকে নেমে যে ভগবানকে আপনি পুজো করেন, যে ভগবানের নাম সর্বদা আপনি মুখে নেন, বিপদে আপদে যার নাম আপনার সর্বপ্রথমে মুখে আসে, সেই ভগবানের সামনে আপনি বসে পড়বেন। একটি প্রদীপ জ্বালাবেন। জ্বালানোর পর আপনি শুধু বলবেন, আমি অনেক ভাগ্যশালী। শুধুমাত্র আপনাকে বলতে হবে, আমি অনেক ভাগ্যশালী, আমি অনেক ভাগ্যশালী। এই কথাটি আপনাকে 21 বার বলতে হবে। 21 বার শুধুমাত্র আপনি বলুন যে আমি অনেক ভাগ্যশালী। আপনাকে এই কথাটি না বললেও চলবে। যদি আপনি বিদ্যার্থী হয়ে আছেন, যদি আপনার পড়াশোনার প্রতি তেমন আগ্রহ হচ্ছে না, পড়াশোনার প্রতি আপনি মনোযোগ দিতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি বলতে পারুন, আমি পড়াশোনাতে অনেক ভালো, আমি পড়াশোনাতে অনেক ভালো। যদি আপনার একটি ভালো চাকরির প্রয়োজন, আপনি সেই কথাটিও বলতে পারেন যে আমি একটি ভালো চাকরি পাবো, আমি একটি ভালো চাকরি পাবো, আমি একটি ভালো চাকরি পাবো। যদি আপনার একটি বাড়ি বানানোর প্রয়োজন, তা আপনি বলতে পারেন যে আমার একটি সুন্দর বাড়ি তৈরি হবে, আমার একটি বাড়ি তৈরি হবে, আমার একটি বাড়ি তৈরি হবে। আপনার যে জিনিসটি চাই, সেই জিনিসটি যেটি সর্বপ্রথম আপনার চাই, সেই জিনিসটির কথা আপনি ব্রহ্মাণ্ডকে বলুন। আপনার যে মুখের শব্দ, সেইটি তরঙ্গের মাধ্যমে ব্রহ্মাণ্ডর কাছে পৌঁছাবে এবং সেখান থেকে একটি শক্তি, একটি পজিটিভ শক্তি আপনাকে সেই জিনিসটি বানানোর জন্য সাহায্য করবে। বিভিন্ন মাধ্যমে সুযোগ সুবিধা আপনার জীবনে চলে আসবে। আমি এর পূর্বে বলেছিলাম যে আপনি যে কাপড়টি সর্বদা পরছেন, মানুষ যখন আপনাকে কোনো কাপড় উপহার দেবে, সেই রঙের কাপড়টি আপনাকে দিবে। অর্থাৎ আপনি যা বলবেন, যা দেখাবেন, আপনি সেই জিনিসটিকে পাবেন। এই কাজটি আপনি 21 দিন ব্রহ্ম মুহূর্তে উঠে করে দেখুন এবং 21 দিন পর আমার এই ভিডিওতে আপনি অবশ্যই কমেন্ট করবেন
যে আপনার সেই ইচ্ছাটি পূর্ণ হয়েছে কিনা। তবে একসঙ্গে একাধিক ইচ্ছা, একাধিক স্বপ্ন, একাধিক মনোকামনার কথা বলবেন না। যে মনোকামনা, যে স্বপ্নটি আপনার খুব দরকার, সর্বপ্রথম সেইটিকে বলুন। আপনি একের পর এক আপনি বলতে পারুন আপনার একটি স্বপ্ন, একটি মনোকামনা পূর্ণ হওয়ার দ্বিতীয়টি স্বপ্ন বা মনোকামনার জন্য আপনি আবার এই বিধিটিকে এইভাবেই মেনে চলুন। দেখবেন আপনি জীবনে অনেক সুখী হয়েছেন। আমি অনেক ভাগ্যশালী, এই কথাটি এমন একটি শব্দ, এই শব্দের মাধ্যমে মানুষ জীবনের সবচাইতে বেশি বড়লোক হয়ে থাকে, মানুষ জীবনে সবচাইতে বেশি সুখী হয়ে থাকে। আপনার সম্পত্তির অভাব, আপনার ধনের অভাব, প্রতি মাসে অভাব অনাটন, সকল কিছু আপনার জীবন থেকে দূর হবে। শুধুমাত্র এই শব্দটিকে আপনি ব্যবহার করুন ব্রহ্ম মুহূর্তের সেই শক্তিশালী সময়ে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যে কোনো প্রতিকার, যে কোনো উপায় করার পূর্বে সে প্রতিকারটির উপর, সেই উপায়টির উপর বিশ্বাস রাখবেন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখবেন। মনে সন্দেহ এবং সংকোচ রেখে কোনো প্রতিকার করলে তার ভালো ফল পাবেন না। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন।